নমস্কার বন্ধুগণ, হর হর মহাদেব। শুভ সকাল। আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। আজ উল্টো রথের দিন, আর আমাদের গ্রামে গ্রামতলী ঠাকুরেরও পুজো, যার জন্য অনেক সকালে ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম গ্রামতলী ঠাকুরের উদ্দেশ্যে। আজ আমাদের বাড়িতে ভীষণ চাপ ছিল। আজ থেকে আমাদের ধান বোনা শুরু হয়েছে, এদিকে গ্রামতলী পুজো, আবার বিকেলবেলা রথ টানতে যেতে হবে, যার জন্য আমরা দিভাই আর আমি আগে চলে গিয়েছিলাম। তারপরে মা আর বড়দিভাই এসেছিল ওই পুজোর ওখানে। আমরা এখন যাচ্ছিলাম ছোটো ভাগ্নে মদন আর বড় ভাগ্নে মদনের সঙ্গে। সেখানে গিয়ে দেখি অলরেডি পুজো শুরু হয়ে গিয়েছে, আর সবাই মিলে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আজকে আকাশটা খুব সুন্দর ছিল। প্রত্যেক বছর এতটাই রোদ হয় যে আমরা এখানে শান্তি করে বসতেও পারি না। এই পুজোতে কিন্তু অনেকটা সময় লাগে, সকাল থেকে সন্ধে গড়িয়ে যায়। আর এবছরে আমাদের পুজোর পুরোহিত ছিলেন গর্তেশ্বরী মন্দিরের পুরোহিত, আপনারা সকলেই জানবেন, রাজা চক্রবর্তী, এক কথায় রাজাদা। এবার একটু পুজোর কথায় আসা যাক। আমাদের গ্রামে এই পুজোটা প্রত্যেক বছর আষাঢ় মাসে হয়। এই পুজোটা করার পরই গ্রামের সমস্ত লোক চাষের কাছে নেমে পড়ে। সমস্ত গ্রামের লোক একত্রিত হয়ে হাতে হাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দেবী আরাধনার পরই তারা কাজে লেগে যান, যার জন্য এই পুজোটা আষাঢ় মাসেই করা হয়। পুজো তো শুরু হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগে। এবার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলি দেওয়ার জন্য। আমার পূর্ববর্তী একটি ভিডিওতে আমি বলেছিলাম আমাদের গ্রামের এদিকে এখন বলির প্রচলন নেই, উৎসর্গের মাধ্যমেই করে দেওয়া হয়। কিন্তু আমাদের এই গ্রামতলী ঠাকুরের এখানে বলির প্রচলন এখনও রয়েছে। যুগ যুগ ধরে এই রীতিতেই এই পুজো হয়ে আসছে, যার জন্য মানুষের মনে একটা বিশ্বাসের জায়গা করে নিয়েছে। সেজন্য এখনও ওই রীতিতেই পুজো হয়ে আসছে। আমার মতে এই পুজো শুধুমাত্র দেবী আরাধনার ক্ষেত্র হতে পারে না। এই পুজো হচ্ছে মানুষের মধ্যে মানুষের ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটা পুজো। যারা কর্মক্ষেত্র কিংবা অন্য কোনো কারণে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিলেন, তারাও কিন্তু এই পুজোতে এসে একটা মিলন ক্ষেত্র সৃষ্টি করে দেয়। বলি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, সেই জায়গাটা আমি একটু ঝাপসা করে দিয়েছি, কারণ অনেকেরই হাই বিপি, তারপরে অনেকেই দেখতে পারেন না, যার জন্য সেই জায়গাটা ওরকম করে দেওয়া। তারপরে একে একে বলি দেওয়া হলো চাল কুমড়ো, আখ, কলা, আর বাড়ির মঙ্গলের জন্য অনেকেই পায়রা নিয়ে এসেছেন, সেগুলোও বলি দেওয়া হলো। তারপরে এখানে আমরা বসে গিয়েছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। পুজোর মধ্যে কিন্তু আমার এই পার্টটা বেস্ট লাগে। শুধুমাত্র এই পার্টটা নয়, এই পুরো পুজোটাই আমার বেস্ট লাগে, কারণ এই পুজোতে কোনো শব্দবাজি কিংবা মাইক্রোফোনের ব্যবহার হয় না। কোনো প্রকৃতির ক্ষতি হোক এরকম কোনো জিনিস ইউজ করা হয়নি। এমনকি আগে এই বছরে একটুখানি আলাদা জিনিস দেখলাম। আগে এখানে প্লাস্টিকের পাতা গ্লাস পর্যন্ত ইউজ করা হতো না। কলা পাতা বা মানে সব ন্যাচারাল জিনিস দিয়েই হতো আর কি এই পুজোটা। এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে, যার সকলের নাম আমি জানি না। ওই বড় চালটার নিচে মা কালীর 5টি রূপ রয়েছে, সেটুকু জানি। তার পাশে যে ছোট চালটি রয়েছে সেখানে রয়েছে গ্রাম ঠাকুর। তাছাড়া আর বাকি দেবদেবীর নাম জানি না। আর এই ছোট্ট বাবুটা কিন্তু আমার ভাইপো হয়, আমাদের পাশের বাড়ির। কত কিউট না দেখতে। পুজোতে কিন্তু আমিও অনেকটা হেল্প করেছি, যার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আর পুজো শেষ, আমি ঠাকুরগুলোকে কাছ থেকে দেখাতে পারলাম না, যার জন্য সরি। কারণ গ্রামের ব্যাপার তো, সকলেই দেখছে, আমি টুকটুক করে ভিডিও করে নিচ্ছি, কেমন যেন লাগছে। আর কাছাকাছি ঠাকুরের সামনে গিয়ে ভিডিও করব আমার ভালো লাগছিল না ঠিক। পুজো শেষ, প্রসাদ খেতে বসে পড়েছিলাম। প্রথমে আমাদের দেওয়া হয়েছিল খই আর দুধ, ফল। তারপরে খিচুড়ি প্রসাদ খেয়ে একটা কলার ঢোনাতে করে প্রসাদ দিয়েছিল বাড়ির জন্য, সেটা নিয়ে চলে আসছিলাম বাড়িতে এসেছিলাম, দাদাকে বাবুকে প্রসাদ দিলাম। আর আমাদের ধান বোনা শুরু হয়েছিল, তারা কিন্তু চলে যায়নি, তাদের জন্য প্রসাদ রেখে আমি, দিভাই, মা আর বড়দিভাই আর ভাগ্নে মদন দুজনকে নিয়ে ভাবে মাথায় পাগড়ি বেঁধেছি। একটাই কারণ, ওখানে মানে আমাদের গ্রামতলী পুজোর ওখানে একজনকে দেখেছিলাম এমনভাবে মাথায় পাগড়ি বেঁধেছিলেন, দেখে যেন মনে হচ্ছে হিজাব। কিন্তু হিন্দু ধর্মের ওভাবে বাঁধতে হয় না, হিন্দু ধর্মের এভাবেই পাগড়ির মতো করে বাঁধতে হয়, শ্রীকৃষ্ণ যেভাবে বেঁধেছিলেন। তারপরে আমরা রীতিমতো দৌড়ে দৌড়ে গিয়ে কিন্তু এই রথের দড়ি টেনেছিলাম। উল্টো রথের দিন যে এতটা মজা হবে আমি কল্পনাও করতে পারিনি। মাসির বাড়ি যাওয়ার দিনও হয়েছিল মজা, সেদিন আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোন মেমোরি ফুল হয়ে গিয়েছিল। আর আজ কিন্তু আমি ফোন একেবারে খালি করে নিয়ে এসেছি ভিডিও করার জন্য। প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ অপরিষ্কার রাস্তায় যায় না, যার জন্য একটা লম্বা ছাটা নেওয়া হয়েছে, রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে, সবাই একটু একটু করে ঝাঁট দিচ্ছিল। তারপরে আমরা কিন্তু স্লোগান দিতে দিতে হরিনাম সংকীর্তন করতে করতে তাকে বাড়িতে পৌঁছে দিই। আর আমরা কোনো রকম রথের দড়ি ধরতে না ধরতে কোথা থেকে কারা এসে আবির মেখে একেবারে ভূত বানিয়ে দিয়েছিল। সবাই এখানে মোটামুটি সবাই একেবারে আবির মেখে একেবারে ভূত হয়ে গিয়েছিল কিন্তু।
তো বন্ধুগণ, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর আমার এ ধরনের ভিডিওগুলো উপভোগ করুন। আমরা এইভাবে বাজার পর্যন্ত চলে গিয়েছিলাম, সেখানে বলরাম দেবের ভালো করে দর্শন করে নিলাম, তাকে নমস্কার জানিয়ে প্রসাদ নিলাম, তারপর সেখান থেকে বাড়ি চলে এসেছি। সারাদিন অনেক ছোটাছুটি হয়েছে, বাবুও অনেক কাজ করেছে যার জন্য ভীষণ ক্লান্ত। বাবুকে চা করে দিয়ে আমিও একটু চা খেলাম, তারপর চলে গিয়েছিলাম একটু মাঠের দিকে, কতটুকু ধান বোনা হলো না হলো সেটা দেখার জন্য। এবছর বর্ষা শুরু হয়ে গিয়েছে অনেক দিন আগে, কিন্তু জমিতে এখনও জল জমেনি, যার জন্য পাম্পের সাহায্যে জল দিয়ে চড়াই বোনা হচ্ছে। চড়াই মানে হলো বীজ ধানগুলো একবার তুলে কাদাতে বসিয়ে সেগুলোকে মোটা করে নিয়ে আরেকবার স্থানান্তরিত করার নামই হলো চড়াই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ, টাটা।